আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আমরা এই ভিডিওতে 3টা সাইকোলজিক্যাল মিস্টেকের কথা বলবো, যেই সাইকোলজিক্যাল মিস্টেকগুলোর কারণে 90% ট্রেডার গ্রো করতে পারে না। তাদের অ্যাকাউন্ট বারবার জিরো করে ফেলেন, ছোট অ্যাকাউন্টকে গ্রো করতে গিয়েও আবার লসে আসেন এবং একটু গ্রো করার পর আবার কি করে আবার আগের জায়গায় চলে আসে এবং হতাশা চলে আসে। এরকম হতাশাগ্রস্ত প্রচুর ভাই বোনেরা আমাকে টেলিগ্রামে নক করেন। আমি একটা কথা বলি, আমি যে লস করি নাই তা কিন্তু না, বর্তমানে প্রফিটেবল আপনাদেরকে দেখাইছি। হ্যাঁ, একদম লাইভ ট্রেড করে দেখাইছি। সো আমার একদম রিয়েল অ্যাকাউন্টে দেখাইছি, ছোট ছোট ক্যাপিটালকে দেখাইছি। অনেকেই বলতে পারেন যে ভাই আপনার টাকা আছে, আপনি বড় অ্যামাউন্টে লট করেন, আপনি তো পরামর্শ দিবেনই মানুষকে, কিন্তু না, আমি কিন্তু ছোট ছোট ওই যে $26, $21, $30, $25, হ্যাঁ, ছোট ছোট লট ইউজ করে ছোট অ্যাকাউন্টকে গ্রো করে দেখাইছি। কয়েকটা অ্যাকাউন্ট আপনাদেরকে দেখাইছি। সো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল নলেজটাই দিচ্ছি, প্র্যাকটিক্যাল কথাবার্তাই বলছি। এই কারণে এই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন এবং এই 3টা বিষয় নোট করে রাখেন, দরকার হলে আপনার সেটআপের কাছে কোথাও লিখে রাখেন। ওকে, সো আমরা গোল্ড মার্কেটের চার্টে আছি। এই চার্টে একটু লেখালেখি করি। ধরেন এখান থেকে আমি 3টা পয়েন্টে লিখি। ধরেন আপনার অ্যাকাউন্টে আপনার হচ্ছে ধরেন আপনার অ্যাকাউন্ট ধরেন $500 অ্যাকাউন্ট। হ্যাঁ, $500 অ্যাকাউন্ট। এই $500 অ্যাকাউন্টকেই তো আপনাকে গ্রো আপ করতে হবে নাকি? একটা জিনিস মাথায় রাখবেন, আমরা কিন্তু লিমিটেড টাকা পয়সাওয়ালা। হ্যাঁ, আমাদের কিন্তু এত টাকা পয়সা নাই। সো আপনার যে এই যে $500 যে ক্যাপিটাল, এই যে ক্যাপিটালটা আছে, এই $500 ক্যাপিটালটাকে গ্রো আপ করতে হলে আপনাকে অনেক কিছু মাথায় রেখে কাজ করতে হয়। কারণ কি, যে আপনি হয়তো এটা ধার করে আনছেন, অনেকে আছেন যে আপনার জমানো টাকা, আপনি কোনো ব্যবসা করতেন, অথবা ধরেন আপনি ধরেন কোনো একটা ভালো কাজে বিনিয়োগ করার জন্য টাকাগুলো রাখছেন। তো আপনি মোটামুটি ধরেন অনেকের ভিডিও দেখেছেন, আমাদেরও হয়তো বা কিছু ভিডিও দেখেছেন, আপনি এই টাকাটা কী করলেন, ডিপোজিট করলেন। ওকে, সো ডিপোজিট করার পর আপনি ধীরে ধীরে একটু একটু করে লাভ করতেছেন। হ্যাঁ, একটু একটু করে লাভ করতেছেন। তো ধরেন $500 একটা সময় গিয়ে ধরেন এরকম হইলো যে $700 হইলো। হ্যাঁ, তো ধরেন $500 যখন ছিল তখন আপনার যে লট সাইজ $700 হওয়ার পরেও কিন্তু আপনি আহামরি লট সাইজ বাড়াইতে পারবেন না। তো আপনি কি করলেন যে দিলাম 1 লটে 2 লটে মেরে দিলাম এই $700 হওয়ার পরে, পরক্ষণে কি আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে গেল। ঠিক আছে, তো আসলে এই যে বিষয়টা, এখানে আমার যেই ক্যাপিটালটা আছে, আমার তো ক্যাপিটাল ভাই $500, আমার তো $5,000 বা 5 লাখ টাকা বা 10 লাখ টাকা নাই। আমার হাতে কিন্তু ক্যাপিটালটা সামান্য, তাই না? কেউর $100 আছে, কেউর $200 আছে, কেউ $300 আছে, $500, $1,000 এরকমই থাকে ভাই। হ্যাঁ, আপনার হাতে বা আমার হাতে এত লিমিটেড টাকা নাই, কি বলে অগণিত টাকা নাই। আপনার আমার হাতে কিন্তু লিমিটেড টাকা। সো এরকমই ক্যাপিটাল যদি থাকে তাহলে আপনার এক্সপেকটেশন, হ্যাঁ, তো আমাদের প্রথম যেই মিস্টেকটা হয়, আমি যেটা করি যে আমি ইমপ্র্যাকটিক্যাল হয়ে যাই। যে আমার $500 ক্যাপিটাল আছে, প্র্যাকটিক্যাল। ওকে, 3টা বিষয় লিখবো, এটা একটু মাথায় রাখবেন, এগুলো একটু নোট করে রাখবেন। ইমপ্র্যাকটিক্যাল মানে কি, যে আমার $500 ক্যাপিটাল, আমার লট সাইজ হবে $500 মতোই। সো আমি আজকে লট সাইজগুলোর একটু রিমাইন্ডার আবার একটু দিব আপনাদেরকে। ধরেন আপনার ক্যাপিটাল $100, আপনার গোল্ড মার্কেট নিয়ে আমি বলি, আপনার ক্যাপিটাল যদি $100 হয়, আপনার লট সাইজ ম্যাক্সিমাম 0.01, 0.02, ম্যাক্সিমামও যদি হয় 0.03। ওকে, এর বাইরে যাবেন না। যখন আপনার ক্যাপিটাল $500, তখন আপনি 0.05 থেকে 0.08 পর্যন্ত যেতে পারবেন। ওকে, যখন আপনার ক্যাপিটাল $1,000 হবে তখন 0.1-এ আপনি হচ্ছে লট সাইজে ইউজ করে করতে পারবেন। ঠিক আছে, 0.1 থেকে 0.3 এর উপরে যাবেন না। হ্যাঁ, তারপর হচ্ছে যখন $5,000 হবে তখন 0.5-এ যাবেন। $10,000 যখন হবে তখন 1 লটে যাবেন। তো আমরা কি করি, আমাদের এই যে ধরেন $500 অথবা $700, যেটা $10,000 থাকার পরে আমার হাতে বা আমার অ্যাকাউন্টে যে লট সাইজটা ইউজ করতাম, এটা আমি $700 $500 মারিয়ে দিচ্ছি। তাহলে কি হলো, এটা প্র্যাকটিক্যাল হলো না, বাস্তবসম্মত হলো না। সো আমরা অনেক সময় ইমপ্র্যাকটিক্যাল হয়ে যাই, বাস্তবসম্মত থাকি না। তারপর সেকেন্ডলি যেটা, সেটা হচ্ছে আমি একটু লিখি এখানে, সেটা হচ্ছে পেশেন্স।
পেশেন্স, বানান কি হয়েছে কি না, পেশেন্স। তো এই পেশেন্স আমাদের নাই। পেশেন্স মানে ধৈর্য। সো ধরেন আপনি $500 থেকে $700 করলেন, তারপর $800 করলেন, হ্যাঁ, তারপর কি, তারপর হচ্ছে $900 করলেন, হ্যাঁ। দেখেন অ্যাকাউন্ট জিরো হয় কেমনে একটু দেখেন। তারপর ধরেন $1000 করলেন, এরকমভাবেই করলেন। আপনি 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ এইভাবে করতে করতে ধীরে 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 আপনার লট সাইজ অনুযায়ী আপনি করছেন, হ্যাঁ। তখন বাস্তবসম্মত ছিলেন, লট সাইজ আপনি সব ঠিকঠাক করে $1000 পর্যন্ত গেছেন। হঠাৎ করে আপনার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। এই $1000কে আমার যে কোনো মূল্যে $10,000 বানাইতে হবে, বা $2,000 বানাইতে হবে, বা $5,000 বানাইতে হবে। আপনি কী করলেন? এই 3 সপ্তাহ 4 সপ্তাহ ওয়েট করার পরে হঠাৎ একদিন কোনো একজন ভাই এখন এই মুহূর্তে লাইভে আছেন, ইউটিউবে দেখলেন যে উনি প্রফিটে আছে। আপনিও কী করলেন? ওনার মতো লট সাইজ ইউজ করে মাইরে দিলেন। আপনার অ্যাকাউন্টের যে ব্যালেন্স, এই ব্যালেন্সটা মানে মুহূর্তে নাই, কিন্তু যে ভাইটা লাইভে আছে ওনার কিন্তু ব্যাকআপ আছে। আপনি অনেক বেশি কি করেন? মানুষকে ফলো করেন। সো মানুষকে যত বেশি ফলো করবেন, মানুষকে যত বেশি দেখবেন, তত বেশি কি হবে? আপনার ধৈর্য থাকবে না। সো এই যে বিষয়টা আছে, এটার সাথে সামঞ্জস্য রেখে আমাদের 3 নম্বর বিষয়টা হচ্ছে ডিস্ট্রাকশন। ডিস্ট্রাকশন, এই ডিস্ট্রাকশনটা কি ভাই? অনেকেই ধরেন আপনার $1000 মনে করেন হয়েছে, তো আপনার তো $1000 অনুযায়ী, দেখেন আমরা সবাই মিডিল ক্লাস ফ্যামিলি থেকে আসছি ভাই, বুঝছেন? তো $1000 হইলে আপনি কিন্তু ওই যে টিকটকে যারা ভিডিও দেয়, বা যারা বাড়ি গাড়ি কিনতেছে, যারা মার্সিডিজ কিনতেছে, ফ্ল্যাট কিনতেছে, এই $1000 দিয়ে কিন্তু এগুলো কিচ্ছু হবে না ভাই। সো এই যে আপনি ডিস্ট্রাকশনে পড়লেন, আপনি কি করলেন? তাদের মতো করে হওয়ার জন্য আপনি কি করলেন? আপনার লট সাইজটা বাড়ায় দিলেন। আপনি যাচ্ছে তাই হচ্ছে আপনার যে কোনো জায়গায় ঢুকে গেলেন, যে কোনো এন্ট্রিতে ঢুকে গেলেন, আপনার এন্ট্রি নাই কিন্তু ঢুকে গেলেন, যে কোনো সময়ে ঢুকে গেলেন, ঠিক আছে? সো এই যে সোশ্যাল মিডিয়ার যেই ব্যাপারটা আছে, এই সোশ্যাল মিডিয়াতে আমরা যত বেশি দেখব, তত বেশি মানুষকে ফলো করব, যত বেশি মানুষকে ফলো করব, তত বেশি আমরা হচ্ছে বিভিন্ন ফর্মুলা ব্যবহার করব, বিভিন্ন সেটআপ ব্যবহার করব, হ্যাঁ, বিভিন্ন সাইকোলজি আমাদের হবে। কারণ আমার সাইকোলজি একটা, অন্যের সাইকোলজি আরেকটা। সে হয়তো অন্য অনেকভাবে বলতেছে। আমাকে অনেকে নক করেন যে ভাই আপনার ভিডিওগুলো দেখলে, এই যে ভিডিওগুলো আছে ধারাবাহিকভাবে একটার পর একটা বুঝতে পারি আপনি 2-1টা জিনিসে ফোকাস করেছেন, যেমন লিকুইডিটি একটা, হ্যাঁ। তো এই লিকুইডিটা ফোকাস করেছেন, এটা দিয়ে আমার ভাল লাগে, আমি এটা দিয়ে করতে পারি। যখনই আমি অন্যের ভিডিও দেখি, অনেকে আর অনেক অনেক কথা বলে, এই আইসিটির অনেক কিছু, প্রাইজ অকশনের অনেক কিছু, এসএমসির অনেক কিছু বলতেছে, এক ভিডিওতে অনেক ফর্মুলা বলতেছে, হ্যাঁ, অনেক স্ট্র্যাটেজি বলতেছে। তো আমি আসলে ওইগুলো দেখলে ভাই হারায় যাই। সো ভাই সোশ্যাল মিডিয়ার এই যুগে এসে যদি আপনি ডিস্ট্রাকশনে পড়েন, হ্যাঁ, এই ডিস্ট্রাকশনটাও কিন্তু আপনার অ্যাকাউন্টটা জিরো করা বা আপনাকে গ্রো করতে না দেওয়ার একটা বড় কারণ। তাহলে 3টা বিষয় দেখলাম। একটা হচ্ছে ইমপ্র্যাকটিক্যাল, মানে আপনার ক্যাপিটাল অনুযায়ী আপনি লট সাইজ দেখবেন, আপনি আপনার ক্যাপিটাল এর বাইরে আপনার অন্যদের মতো করে আপনি লট সাইজ দিবেন না। পেশেন্স রাখবেন, ধৈর্য রাখবেন। আপনি $1000 ইনকাম করছেন ভাই, আবার শূন্য থেকে শুরু করেন। আপনি $800 উইথড্র করেন না, আবার $200 দিয়ে শুরু করেন না, হ্যাঁ। আপনি যেই টাকাটা ঢুকাইছেন, এই টাকাটা আপনি হচ্ছে বের করে ফেলেন না। সমস্যা কি? আপনি লাভের টাকা দিয়া, যেটা আসছে প্রফিটের টাকা দিয়ে আপনি ট্রেড করেন, হ্যাঁ। তো তখন দেখবেন যে আপনার ভাল লাগবে। আপনি প্রথমেই হচ্ছে যেটা করেন, হ্যাঁ, আমি একটা কথা বলি যে লস হবেই, লস একটা নর্মাল ব্যাপার। একটা ট্রেডার আপনি ইউটিউবে দেখেন, যে কোনো জায়গায় দেখেন, কত কিছু কতভাবে উইথড্র করে দেখাচ্ছে, কত কিছু দেখাচ্ছে ভাই, সবারই 50 থেকে 60%, হ্যাঁ। এর আশেপাশেই যদি সর্বোচ্চ হয়, আশেপাশেই কিন্তু থাকে, উইন রেট থাকে। যদি আপনার রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট ঠিক থাকে, তাহলে ওই 50-60% দিয়েও আপনি অনেক কিছু করে ফেলতে পারবেন। কিন্তু আপনি যদি ইমপ্র্যাকটিক্যাল হন, তাহলে কি হবে? বারবার আপনি অ্যাকাউন্ট জিরো করে ফেলবেন, আপনার হতাশা আসবে, আপনার কিচ্ছু ভাল লাগবে না, আপনি একা হয়ে যাবেন, কাউকে কিছু বলতেও তো পারতেছেন না, কারণ আপনি তো লস করছেন, তাই না? তো ধৈর্য ধরতে হবে ভাই। অনেক বেশি ডিস্ট্রাকশন করা যাবে না, অনেক মানুষকে ইউজ করা যাবে না, অনেকের রিল দেখা যাবে না, অনেকের গ্রুপে অ্যাড থাকা যাবে না, অনেকের আপনার, ভাই আমি আপনাকে একটা কথা বলি, এখনই আপনি যেটা করেন, আপনি যারা যারা সিগন্যাল দেয়, যাদের টেলিগ্রামে আছেন, আপনি যারা যারা সিগন্যাল দেয়, সবার গ্রুপ থেকে বের হয়ে আসেন, এক ক্লিকে বের হয়ে আসেন, এক ক্লিকে বের হয়ে আসেন। যারা যারা সিগন্যাল বেচে বা সিগন্যাল দেয়, যাদের সিগন্যাল নিতেন কিন্তু আপনি প্রফিটেবল না, হ্যাঁ,
তাহলে কি হবে, আপনি ডিস্ট্রাকশন থেকে বাঁচবেন। এক সময় একজনে বলতেছে যে এখন বাই হবে, এরপর আরেকজন বলতেছে একজন সেল হবে, আবার বলতেছে সরি ফর মিসআন্ডারস্ট্যান্ড, এটা তো বাই হওয়ার কথা ছিল কিন্তু সেল হয়ে গেছে। তো এসব গ্রুপে হয় ভাই, আপনার অ্যাকাউন্ট কিন্তু জিরো করে ফেলছে উনি, কারণ আপনি ওনার কথায় ট্রেড নিছেন। তো আপনি ডিস্ট্রাকশনে কেন আসেন? কারণ হচ্ছে আপনার অনেক বেশি সিগন্যাল গ্রুপ, অনেক বেশি মানুষকে ফলো করেন, ঠিক আছে ভাই। আপনি যদি একটা অ্যাকাউন্ট 20 দিন সাস্টেন করাইতে পারেন, ধরেন $100 আপনি 20 দিন সাস্টেন করাইতে পারেন, আপনার কারো ভিডিও দেখতে হবে না, কোনো দিন ভিডিও দেখতে হবে না, ঠিক আছে। আপনি নিজে নিজেই কী করতে পারবেন, স্ট্র্যাটেজি বিল্ড আপ করতে পারবেন। এক একজন মানুষের এক একটা সাইকোলজি থাকে। আপনি আমাকে যেভাবে দেখছেন, আপনার সাইকোলজিটা এর থেকে বেটার হবে যদি আপনি ডিস্ট্রাকশন থেকে বের হয়ে আসতে পারেন। ওকে, সো আজ ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।